হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এমবার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে নিয়ে যাব আমাদের ফার্মে। সেখানে কিন্তু আমাদের পাগলামির কোনো শেষ নেই। নিত্য নতুন কিছু একটা করবার চেষ্টা কিন্তু চলছে। যদিও গত 2 দিন আমি ভীষণই অসুস্থ ছিলাম, সেই কারণে ফার্মের যাবতীয় কাজ কিন্তু আমার ছোট ছেলে আর অর্ণব মিলেই করেছে। আমি প্রায় 2 দিন পর আজকে ফার্মে যাব। চলুন সাথে নিয়ে যাই আপনাদের আর দেখিয়ে দিই সেখানকার অবস্থা। দেখতে দেখতেই এই কোয়েলের বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে উঠেছে। যদিও অ্যাডাল্ট কোয়েল যত বড় আকারের হয় তত বড় আকারে হয়নি, কিন্তু দেখতে দেখুন ওদের যে প্যারেন্টসগুলো থাকে ঠিক সেমই হয়ে গেছে। কিন্তু ওরা একসাথে রয়েছে যেহেতু দেখতে কিন্তু মন্দ লাগছে না। আর সবচেয়ে যেটা মুশকিল হচ্ছে এই মুহূর্তে, ওরা কিন্তু খুব সুন্দর ওড়াউড়ি করতে শিখে গেছে, অনেকটা দূর অব্দি উঠতে পারছে আর মাঝে মধ্যে এখানে ওখানে বসে থাকছে। সেই কারণে কিন্তু অর্ণব এই 2 দিনে একটা ব্যবস্থা করে ফেলেছে ওদের জন্য। তো চলুন সেটাই দেখিয়ে দিই আপনাদের কি ব্যবস্থা করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এদের কথা, যেটাকে আমি হোমমেড ইনকিউবেটরে ফুটিয়েছিলাম। আরও কিন্তু বেশ কয়েকটা বাচ্চায় ফুটেছিল, যার মধ্যে 3টে অন্য একটা বাচ্চা নিয়ে গেছে। আর যে 4টে রয়েছে সেগুলো দেখুন বেশ অনেকটা বড় হয়ে গেছে। এদের কিন্তু কোনোভাবেই আর এখানে রাখা সম্ভব হচ্ছে না। আমরা অনেক চেষ্টা করছি, যেহেতু ঠান্ডা এখনও আমরা কিন্তু ওদের টেম্পারেচারটা যাতে ঠিক থাকে সেই কারণেই বাল্বটা জ্বালিয়ে রাখছি। গরমকাল হলে হয়তো এগুলোর প্রয়োজনই হতো না, কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা রয়েছে। এবার চলুন দেখে নিন আপনারা অর্ণব কোয়েলের বাচ্চাগুলোর জন্য ঠিক কি ব্যবস্থা করল। এখানে যে ব্যবস্থাটা অর্ণব করেছে কোয়েলগুলোকে রাখবার জন্য, আগেই তো দেখিয়ে দিলাম। খুব ছোট যে একদিনের বাচ্চাগুলোকে কেনা হয়েছিল সেগুলো, এবং যেগুলো আমরা ইনকিউবেটরে ফুটিয়েছিলাম সেগুলো, এই প্রত্যেকটা কোয়েলকেই কিন্তু রাখা হবে এই নতুন ঘরটাতে। নতুন ঘরটা কিভাবে তৈরি হলো তো চলুন দেখিয়ে দেওয়া যাক। দেখুন আমাদের লাভবার্ডের যে কেজগুলো রয়েছে সেই কেজগুলোকে কিন্তু এরকম এল প্যাটার্ন করে অর্ণব সেট করে নিয়েছে। একটু দূরে গেলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এক পাশে রয়েছে এরকমভাবে খাঁচা, আর এপাশেও কিন্তু খাঁচা রয়েছে বেশ কিছু। আর এই যে 2টো কলোনি, যেখানে এই মুহূর্তে শুধুমাত্র পর্বন পেয়ারটাই রয়েছে ওর বাচ্চার সমেত। তো এই কেসটা অর্থাৎ পুরোনো যে কলোনি আমরা পায়রা এবং প্রথমে লাভবার্ডের জন্য ইউজ করতাম সেটা রয়েছে এই পাশটায়। আর এই দিকটা কিন্তু এল প্যাটার্ন করে লাভবার্ডের খাঁচাগুলোই অর্ণব ব্যবহার করেছে, সুন্দর করে সেট করে দিয়েছে। যদিও এই সমস্ত কাজে আমি কিন্তু একটু হেল্প করিনি, 2 দিন কিন্তু আমি ফার্মেও আসতে পারিনি। ওপরে দেখুন যে লাইলনের নেটগুলো হয় সেগুলো দিয়ে আটকে দিয়েছে। আপনারা তো জানেনই কোয়েল কিন্তু খুব ভালো উঠতে পারে, আর মাঝে মধ্যেই ওরা কিন্তু ভয় পেলে বা এমনিতেই হয়তো স্বভাবগতভাবে উঁচুতে ওঠে, ধপ করে পড়ে। তো যাতে করে বাইরে বেরিয়ে না যায়, যেহেতু চারপাশেই তো বিভিন্ন রকম পাখি রয়েছে এই মুহূর্তে, ওদেরও কোনো অসুবিধা না হয় সেই কারণে কিন্তু ওপরে নেটটা দিয়ে দেওয়া হয়েছে। লাভবার্ডের মতো ওদের তো ঠোঁট নয়, যার কারণে এগুলো ওরা ঠোঁট দিয়ে কখনোই কাটতে পারবে না, কিন্তু যাতে বাইরে না চলে যায় সেই কারণে কিন্তু এই ব্যবস্থা। আর দেখুন ও কিন্তু একটা দরজারও ব্যবস্থা করে দিয়েছে। দেখেছেন এখানে কিন্তু একটা দরজারও ব্যবস্থা করে দিয়েছে। আপনারা তো জানেনই অর্ণবের হেল্পার সবসময় ওর সাথে থাকে। যতটা কাজ বাবা করেছে তার সাথে কিন্তু হেল্প করার জন্য সব কিছুতে ছিল অঙ্কুশ। তো এই দরজাটা করে দেওয়া হয়েছে। যদিও কোয়েলের ক্ষেত্রে দরজা তো লাভবার্ডের মতন কাটার কোনো সমস্যা হবে না, কিন্তু ওপেন তো রাখা সম্ভব না আমাদের পক্ষে, সেই কারণে এই ব্যবস্থা। চলুন একটু বাইরে থেকে দেখিয়ে দেওয়া যাক।
দেখুন এই জায়গাটাকেই কিন্তু আমরা ব্যবহার করতে চাইছি ওই কোয়েলের বাচ্চাগুলোকে রাখবার জন্য। অর্ণব আর অঙ্কুশ মিলে যতটা সম্ভব কিন্তু ঠিকঠাক করে নিয়েছে জায়গাটাকে। যেহেতু এখানে আগে লাভবার্ডের কেসগুলো ছিল, নিচের অংশটা কিন্তু বেশ ময়লা হয়েছিল, সেটা কিন্তু সবটাই পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর দেখুন এপাশে কিন্তু জানলাও রয়েছে, আর এদিকেও কিন্তু জানলা রয়েছে। যে কোনো পাখির জন্যই সানলাইটটা কিন্তু ভীষণই জরুরি, সেই কথাটা মাথায় রেখে কিন্তু এই দুপাশে জানলা আর মিডিলের এই জায়গাটাকে আমরা সিলেক্ট করেছি। তো চলুন এবার ধীরে ধীরে বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া যাক নতুন ঘরটাতে। অঙ্কুশবাবু তো একেবারে রেডি কোয়েলগুলোকে নতুন জায়গায় ছেড়ে দেওয়ার জন্য। তো চলুন প্রথমে আমাদের বাড়িতে যেই বাচ্চাগুলো প্রথম হয়েছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা নিচে কোনো কিছু ব্যবহার করছি না। বড়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেইছেন আমরা কাঠের ছিলকা ব্যবহার করেছি, কিন্তু এদেরকে দিচ্ছি না সেটা। তার পেছনেও কিন্তু একটা কারণ আছে, তার কারণ বাচ্চাগুলো তো খুব ছোট ছোট দানা খায়, আবার ঢুকে গেছে ভেতরে, খুব ছোট ছোট মিহি দানাগুলো খায় ওদের যে ম্যাশ সেটা। তো যাতে করে কোনো রকম সমস্যা না হয়, কাঠের ছিলকা দেওয়া থাকলে কিন্তু ওদেরও খাবারটা খেতে বেশ অসুবিধা হবে। সেই কারণে দেখুন যেহেতু হঠাৎ ছাড়া পেয়েছে, বেচারারা বুঝেই পাচ্ছে না কি করবে এই মুহূর্তে। দেখুন কতটা বড় হয়ে গেছে, এই সেদিন জন্মেছে। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ওদের গ্রোথ হয়েছে। নর্মাল টেম্পারেচার থাকলে তাহলে কিন্তু ওদের কোনো রকম লাইটেরই প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু এখন বড্ড ঠান্ডা আমরা লাইটটা দিয়েই রেখেছিলাম। ওরে হাত একটু হাঁটাচলা কর, কুটুস করে বসে রয়েছে চুপ করে, একেবারে ভ্যাবা চাকা খেয়ে গেছে। আসলে জন্মের পর থেকে খুব ছোট জায়গায় থেকে অভ্যস্ত ওরা, তাই হঠাৎ করে বাইরে এসে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। যেহেতু বাইরের পরিবেশটার সাথে খুব বেশি পরিচিতও নয়, তাই বেশ ভ্যাবা চাকায় খেয়ে গেছে। দেখুন যে কোয়েলের বাচ্চাগুলোকে কেনা হয়েছিল খুব ছোট্ট অবস্থাতেই, একদিন বয়স ছিল তখন ওদের, সেই বাচ্চাগুলোকেও কিন্তু ধীরে ধীরে ছেড়ে দেওয়া হচ্ছে নতুন ঠিকানায়। এদের জন্যও জায়গাটা একেবারেই নতুন। আপনারা তো জানেনই অঙ্কুশ এই ধরনের কাজগুলো করতে খুব পছন্দ করে। ওর বাবার কাছ থেকে ওই নিয়ে এসেছে বাক্স করে, আর এক একটা করে ছেড়ে দিচ্ছে এখানে। এগুলো যদিও এখনো খুবই ছোট, তবুও দেখুন বেশ অ্যাক্টিভ আছে। একটা তো পুরো পায়ের কাছে এসে বসেছিল আমার। সব কটাকে ছাড়া হলে তখন বোঝা যাবে ওরা কিরকম থাকে। একটা ভয় কিন্তু তবুও মনে কাজ করছে, যেহেতু এখন বেশ ঠান্ডা। কিন্তু ওখানে রাখাটাও না একেবারে নিরাপদ মনে হচ্ছে না আমাদের। বেশ কয়েকদিন ধরে বেশ লাফাচ্ছে, উড়ে বেরিয়ে পড়ছে মাঝে মধ্যে। কখন যে ওই জায়গাটাই হঠাৎ দেখবো আমরা ফাঁকা, সেটাই বুঝতে পারছিলাম না। সেই ভয়ে ভয়ে কিন্তু অর্ণব এই কাজটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছে। এখানে অন্তত এক জায়গায় সবকটা থাকতে পারবে। ওদের স্বভাব মতোই ওরা কিন্তু খুব লাফালাফি শুরু করেছিল যেখানে ওরা ছিল। ধীরে ধীরে দাও সোনা বাবা, আস্তে আস্তে দাও, হ্যাঁ লেগে যাবে, আস্তে আস্তে। দেখুন ওখানে যতটুকু জায়গার মধ্যে ওরা ছিল তার থেকে তো এখানে জায়গাটা অনেকটাই বড়, আর তাই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক চলে যাওয়ার চেষ্টা করছে।
ওরা কিন্তু ঘরটাকে ঘুরে ঘুরে দেখতেও শুরু করে দিয়েছে। ভীষণ কিউট লাগছে, তাই না? দেখুন ওরা কি সুন্দর ডাকছে। এখনো অনেকটা বড় হওয়া বাকি, কিন্তু ওদের অ্যাক্টিভিটিগুলো কিন্তু ঠিক বড় কোয়েল পাখির মতোই। আরও বেশ কিছু বাচ্চা যেহেতু এখনো রয়ে গেছে, অঙ্কুশের খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, সেটাইও করে ফেলেছে। দেখুন বাক্সটা এই মুহূর্তে কিন্তু খালি, ও আবার আনতে যাবে বাকি বাচ্চাগুলোকে। অঙ্কুশের হাসিটা একবার দেখুন। যেহেতু বাবার এখনো সমস্ত পাখিগুলোকে বাক্সে ভরা হয়নি, সেই কারণে ও দুটো বাচ্চা নিয়ে কিন্তু ইতিমধ্যেই খেলা শুরু করে দিয়েছে। ওলি বাবালে, ওলি বাবালে। ব্যাস ব্যাস, এবার ছেড়ে দাও ওদেরকে। ওদের সাথে খেলা করতে অঙ্কুশ যেমন মজা পায়, তেমন কিন্তু বাচ্চাগুলোও খুব ভালো থাকে। বাকি বাচ্চাগুলোকেও কিন্তু অর্ণব এনে দিয়েছে বাক্স করে। আর দেখুন অঙ্কুশও ব্যস্ত হয়ে পড়েছে বাচ্চাগুলোকে রিলিফ করার জন্য। আস্তে আস্তে, ধীরে ধীরে ছাড়ো। ওরা বেশ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক দেখছে। আসলে একেবারেই নতুন জায়গা তো, ওরা খুব দেখছে চারপাশ, কোথায় কি আছে না আছে। ঠান্ডাটা কয়েকদিন ভীষণই বেশি পড়ছে, সেই কারণে আমাদের একটু ভয়ও আছে কীরকমভাবে রাতে থাকবে ওরা। দেখুন কত সুন্দর ডাকাডাকি করছে। ওই কর্নারটায় কিন্তু বেশ অনেকগুলো গিয়ে জড়ো হয়েছে। এছাড়াও দেখুন চারপাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতগুলো একসাথে সোনা, এতগুলো একসাথে একসাথে বেশ অনেকগুলো করে ছেড়ে দিচ্ছে। ওই যে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে পাপা, হোয়াইটটা বেরিয়ে যাচ্ছে, হোয়াইট হোয়াইট। আস্তে আস্তে ফেলো মা, অত তাড়াহুড়ো নেই, ওদের লেগে যাবে। ওদের আওয়াজটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন। আর সারা ঘরের অবস্থাটা দেখিয়ে দেব, ওর ছাড়া হয়ে যাক তারপরে। আস্তে, ওরা তরই সইছে না কতক্ষণে সব কটা বাচ্চাকে এই ঘরে ছেড়ে দিতে পারবে। সমস্ত বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এই নতুন জায়গায়, আর তারপরে অবস্থাটা কি হয়েছে সেটাই চলুন দেখে নিন। দেখুন একসাথে ওদের কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখুন অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যদিও এখনো নতুন জায়গা, ওদের অ্যাডজাস্ট হতেও বেশ কিছুটা সময় লাগবেই, কিন্তু অনেকগুলোই আবার বুঝেই গিয়েছে যেখানে অনেকগুলো পাখি রয়েছে সেখানে এসে দলে দলে জড়ো হয়ে যাচ্ছে। ওদের এত সুন্দর আওয়াজটা আমার কিন্তু বেশ লাগে শুনতে। দেখুন মন দিয়ে কি সুন্দর আওয়াজগুলো করছে ওরা নিজেদের মুখ থেকে। এই সেদিন এসেছিল ফার্মে, তখন কতটুকুই না হবে, আর এখন দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে। জন্মের পর এই প্রথম ওরা এতটা বড় জায়গা পেল।
কয়েকটা কিন্তু এখনো বেশ ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখলেন তো সারা ঘরের অবস্থা। এই মুহূর্তে কিন্তু ছেড়ে দেওয়ার পর ওরা এরকমই রয়েছে। ধীরে ধীরে সময় যত এগোবে ওদের অ্যাক্টিভিটি তত বাড়বে। সন্ধেও হয়ে আসছে, তো চলুন জানলাগুলো বন্ধ করে দিই। এখানে যেহেতু বেশ বড় বড় দুটো জানলা রয়েছে, সেই কারণে কিন্তু ভেন্টিলেশনের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর রোদটাও খুব ভালোই আসে এই জায়গাতে। যেহেতু হাওয়া বাতাস খুব সুন্দর খেলবে এবং রোদটাও পাবে, তাতে করে আশা করছি পাখিগুলো ভালোই থাকবে। তো কেমন থাকে সেটা তো অবশ্যই জানাবো আপনাদের। নতুন ঘরে কিন্তু খাবারের পাত্রও দিয়ে দেওয়া হয়েছে। আর দেখুন, মাত্র একটা পাখি এখন অবধি খেতে এসেছে। যদি ওরা টের পায়নি, টের পেলেই কিন্তু ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হবে এখানটাতে। আপাতত দুটো পাত্রে করে খাবারগুলো দেওয়া হয়েছে ওদের। যেহেতু নতুন জায়গা, ওদের একটু সময় লাগছে, কিন্তু দেখুন এই যে নতুন জায়গাতে এখানেও কিন্তু এই পাশে দুটো পাখি খেতে শুরু করে দিয়েছে। আর এই পাত্রতেও একটা পাখি এসে খাবার টুকরাতে শুরু করে দিয়েছে। একটা দুটো পাখি যখনই জমতে শুরু করবে, তখনই বাকিরাও কিন্তু এখানে খাবার আছে বুঝতে পেরে সবাই এসে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে। দেখুন, ওরা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে এখানে খাবার দেওয়া হয়েছে। দেখুন, একটা দুটো করে কতগুলো কোয়েল জড়ো হয়েছে এখানে। ওরা আসলে প্রথমে বুঝতেই পারেনি কোথায় খাবারটা দেওয়া রয়েছে, আদেও দেওয়া হয়েছে কিনা। এবার ধীরে ধীরে যেহেতু বুঝতে পারছে, এক এক করে কিন্তু ভিড় বাড়ছে এখানে। আর অঙ্কুশের হাতে দেখুন, বড় বাচ্চাটা কিন্তু ও হাতে নিয়ে বসে রয়েছে। এখনো যেহেতু খাবার খেতে নামেনি, বেচারার মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেন সবাই খাবার খেতে আসছে না। দেখুন, কাছ থেকে দারুণ লাগছে না দেখতে? যদিও এই মহারাজরা কিন্তু এখনো টেরই পায়নি এখানে যে খাবার দেওয়া হয়েছে। যেহেতু ওরা কিছুতেই আসছে না, সেই কারণে কিন্তু ওই কর্নারে গিয়েও একটা পাত্র অঙ্কুশ রেখে এসেছে। ওরা যতক্ষণ না সবাই খাবার খাচ্ছে, ততক্ষণ অঙ্কুশের মনই ঠিক হচ্ছে না। আগে যেহেতু বুঝতেই পারেনি, আর ধীরে ধীরে যখনই বুঝতে পারছে, দেখুন একটা দুটো করে কিন্তু কোয়েলগুলো খেতে চলে আসছে। এবার কিন্তু ওদের মধ্যে অনেকেই বুঝে গেছে এখানে খাবার দেওয়া হয়েছে। দেখুন, অনক কিন্তু এখানে একটা লাইটের ব্যবস্থাও করে দিয়েছে। যেই লাইটটা ওদের প্রথম থেকে বোর্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়েছিল, সেই লাইটটাই কিন্তু এখানেও ব্যবহার করা হয়েছে। নিচে এখানে একটু বস্তা পেতে দেওয়ার ব্যবস্থা করছে অর্ণব। তার কারণ রাতের বেলা ওদের যদি টেম্পারেচারের প্রয়োজন হয়, নিচে চলে আসবে। সারা ঘরটাতে আমরা কিন্তু এই মুহূর্তে আর অন্য কিছুই দিলাম না, শুধু খাবার জলটা দিয়ে দেব। আর সাথে ওদের যদি টেম্পারেচারের প্রয়োজন হয়, তখন এখানে যাতে এসে অসুবিধায় না পড়ে, সেই কারণে কিন্তু বস্তাও দিয়ে দেওয়া হবে। দেখুন, নিচে কিন্তু চটের বস্তা পেতে দেওয়া হয়েছে, আর সাথে কিন্তু খাবারের পাত্র দুটোকেও এনে রাখা হয়েছে এই অংশে। ওরা খাবার খেতে তো এখানে আসবেই, আর তারপর যাতে ওদের টেম্পারেচারের কোনো সমস্যাই না হয়। ওরা কীরকম থাকছে সেটা তো সময় বলবে। তো দেখা যাক কীরকম থাকে ওরা নতুন জায়গায়।
জড়িত রয়েছেন। যেভাবে সাথে রয়েছেন এতদিন, আগামীতেও প্রতিটা পদক্ষেপে আপনাদের সাথে পাবো, এই আশা নিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সকলে।